টেলিভিশনের ফেস হচ্ছে প্রেজেন্টাররা, কিন্তু সেই ফেসটাকেই আমরা আসলে মলিন দেখতে চাই না। যে কোনো জিনিসের জন্য একতা বা ইউনিটি খুবই জরুরি। একজন নিউজ প্রেজেন্টারকে যতক্ষণ ক্লোজ ফ্রেমে দেখানো হয়, পুরো ফিল্মে একজন হিরোকে এতক্ষণ ক্লোজ ফ্রেমে দেখানো হয় না। দেশ এবং দেশের বাইরের সকল খবর যারা টেলিভিশনে উপস্থাপনা করে থাকেন তাদেরকে বলা হয় সংবাদ উপস্থাপক। সে সকল সংবাদ উপস্থাপকদেরই সংগঠন এনবিএ। 2024 এবং 26 মেয়াদের এনবিএর নির্বাচন হচ্ছে আজ। সকাল থেকে এখানে উপস্থিত হয়েছেন এনবিএর সকল ভোটাররা। উৎসবমুখে পরিবেশে ভোট দিচ্ছেন এ সকল ভোটাররা। এবারের নির্বাচন নিয়ে কি প্রত্যাশা করছেন এ সকল সংবাদ উপস্থাপকেরা সেটাই জানব। আমরা আসলে দেশের সংবাদ উপস্থাপন করি এবং আমাদেরকে দেশীয়ভাবে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আপনারা সবসময় দেখেন আমাদেরকে সত্যি কথা বলতে। যে ঘটনা ঘটছে আমরা কিন্তু সেটাই আপনাদেরকে জানাই। তো এক্ষেত্রে আমাদের নির্বাচনের ক্ষেত্রেও আমরা সবসময় মাথায় রেখেছি সত্য এবং সুন্দরের পথে থাকতে। আমাদের এই অর্গানাইজেশন এখন রেজিস্টার্ড একটা সংগঠন, নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অফ বাংলাদেশ। অসাধারণ অনুভূতি। আমি খুব মজার কিছু কথা বলি, যখন দেখি যে হচ্ছে একটা চায়ের দোকান থেকে আমার একটা বন্ধু আমার একটা ছবি তুলে পাঠিয়েছে, খুব ভালো লাগে। কিংবা আমেরিকার কোনো একটা স্টেটে বসে আমার ভাই আমার জন্য ছবি তুলে পাঠায়, এই অনুভূতি এক প্রকার অসাধারণ। কারণ একটা পুরো বুলেটিনে একজন নিউজ প্রেজেন্টারকে যতক্ষণ ক্লোজ ফ্রেমে দেখানো হয়, পুরো ফিল্মে একজন হিরোকে এতক্ষণ ক্লোজ ফ্রেমে দেখানো হয় না। অর্থাৎ তার গুরুত্বটা কিন্তু বুঝতে হবে। এবং যখন আমরা এই হট চেয়ারে বসি সংবাদ উপস্থাপনার জন্য, তখন আমার কাছে মনে হয় যে আমি হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় হিরো। আমার কাছে আজকে খুবই আনন্দ লাগছে এবং খুব ভারমুক্ত মনে হচ্ছে, কারণ প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি আছি। 2011 সাল থেকে আমি আছি এনবিএতে। 2019-এ আমাকে সর্বসম্মতভাবে সবার ভালোবাসায় প্রেসিডেন্ট তৈরি করা হয়েছে। তো এই প্রথম, এর আগে হয়েছে ইলেকশন, বাট ওটা আসলে ইলেকশন বলে কিছু না, মানে মোটামুটি নিজেরা। তো এইটা প্রথম একদম রাষ্ট্রীয় নিবন্ধিত। আমার সেশনে আমি এই সংগঠনকে নিবন্ধিত করেছি রাষ্ট্রীয়ভাবে এবং রাষ্ট্রীয় রীতিনীতি অনুযায়ী আমরা এই ইলেকশনটা দিয়েছি। আমি মনে করি যে এনবিএর ইতিহাসে এই ইলেকশনটা একদম মাইলফলক হয়ে থাকবে। প্রেজেন্টারদের একটা সংগঠন অনেক দিন ধরেই প্রয়োজন ছিল, একটা নিবন্ধিত একটা শক্ত সংগঠন। কারণ হচ্ছে নিউজ প্রেজেন্টার একটা পেশাজীবী সংগঠন দরকার। এই কারণে আমাদেরও বলার অনেক কথা আছে। আমাদের দেখা যায় টেলিভিশনে আমরা হয়তো মানুষের কথা বলতে পারি, কিন্তু নিজেদের কথা বলার জন্য আসলে একটা নেতৃত্ব, সংগঠন, এটার প্রয়োজনীয়তা আছে। সেটা যেমন আসলে চ্যানেলে, সেরকম সোসাইটিতে, সেরকম সাংবাদিক কমিউনিটিতেও। আসলে আমাদের কাজ নতুন পুরনো সব সংবাদ উপস্থাপকদের নিয়েই হবে। যে সমস্যাটা আমাদের হয়, পার্টিকুলারলি আমার নির্বাচনী ইশতেহারে যেটা আমি বলেছিলাম, যে যারা নতুন তাদের দিকেই চ্যানেল কর্তৃপক্ষর আসলে ফোকাস থাকে সবসময় বেশি। যারা সিনিয়র হয়ে যায় তারা নানাভাবে একটু অবহেলিত থেকে যায় এবং অনেকের দেখা যায় যে সিনিয়র হবার পর অনেক সময় নানাভাবে চাকরিচ্যুত করা হয়। সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের মনে হয় আমাদের কাজ করা উচিত। চ্যানেল কর্তৃপক্ষের সাথে সংগঠনের একটা সেতু বন্ধন তৈরি করার যে কাজটা, সেটা আমাদের পক্ষ থেকে করার চেষ্টা করব। এবং নতুন পুরনো সব প্রেজেন্টারেরই যত রকমের সমস্যা, সেটা ব্যক্তিগত হোক বা চাকরি ক্ষেত্রে কর্মস্থলে হোক, সেই সমস্যাগুলো নিয়ে আমরা চাইব যে তারা সরাসরি আমাদের কাছে যদি বলে, অভিযোগ করে, আমরা সেগুলো নিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এবং সেগুলো নিয়ে আমরা শক্ত পদক্ষেপ নেব, যেটা এতদিন পর্যন্ত আমার মনে হয় সাংগঠনিকভাবে সেভাবে নেওয়া হয়নি, এখন আমরা করব। দেখেন, একটা সারা দেশের যে খবর বা বিশ্বের যে খবরগুলো আমাদের সংবাদকর্মী যারা থাকেন ওনারা কিন্তু অনেক পরিশ্রম করে সেটা নিয়ে আসেন এবং এডিটর যারা থাকেন তারা এডিট করেন এবং সবশেষ কিন্তু সেটা দর্শক দেখতে পায় একজন সংবাদ উপস্থাপকের মাধ্যমে। তো নিঃসন্দেহে এটি কি বলবো যে একটা এত লোকের একটা কাজ, সম্মিলিত প্রচেষ্টাটা একজন প্রেজেন্টারের মাধ্যমে সেটা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন। নিঃসন্দেহে আমি একজন সংবাদ উপস্থাপক হিসেবে অবশ্যই গর্ববোধ করি যে এই কাজটি আমি করতে পারছি। পাশাপাশি আমি একজন সংবাদকর্মী হিসেবে কাজ করছি। আমি অ্যাকচুয়ালি এই সংগঠনের 3বার সাধারণ সম্পাদক ছিলাম, 2বার সহসভাপতি ছিলাম। এই সংগঠনের ফাউন্ডার যে 4 জন, তার মধ্যে আমি একজন। তো আমি ডিজার্ভ করি, আমি এবার সভাপতি দাঁড়িয়েছি। আপনারা দেখছেন যে উৎসব মুখর পরিবেশে হচ্ছে। ভোটের ফলাফল যাই হোক আমি অবশ্যই মেনে নিব, যেটাই হোক। অনেক কিছুই আমরা কিন্তু করেছি। আমাদের শুধু একটি জিনিস এখন বাকি আছে, সেটা হলো আমাদের স্থায়ী বা অস্থায়ী কোনো কার্যালয় নেই।
আমি সেই অফিসটা 2 মাসের মধ্যেই স্থায়ী হোক অস্থায়ী হোক সেটা করার চেষ্টা করব। এটা হচ্ছে যে মানুষগুলো সংবাদের পেছনে থাকে তারা একটু আড়ালেই থাকেন, আবার আমরা হচ্ছে লাস্ট লাইন অফ চেক পোস্ট। দুটো মিলিয়ে আসলে মানুষ আসলে আমাদেরকেই দেখে, আমাদেরকে অনুকরণ করবার চেষ্টা করে এবং সারাদিনের অক্লান্ত পরিশ্রম যে সমস্ত রিপোর্টার, নিউজ এডিটর থেকে শুরু করে সবাই করেন, আলটিমেটলি কিন্তু আমাদের মুখ দিয়ে সেটি পরিবেশিত হয়। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করবার মতো না। যারা ভোট কেন্দ্রের যে বুথগুলো আছে বুথগুলো